Hey Desi hackers, ready to unlock the secrets of hacking and cybersecurity. If you want to become a professional hacker or cybersecurity researcher, then you are at the right place. এই চ্যানেলে আমি স্টেপ বাই স্টেপ টিউটোরিয়ালস, লাইভ হ্যাকিং ডেমোস অ্যান্ড সাইবার সিকিউরিটি রিলেটেড ভিডিওস আপলোড করব। সো গেট রেডি অ্যান্ড লেটস গেট স্টার্টেড। অনেকেই ভাবে আমি কি বাংলাদেশ থেকে একজন প্রফেশনাল সাইবার সিকিউরিটি রিসার্চার হতে পারি? উত্তরটা একদমই সহজ, হ্যাঁ। যদি তোমার কাছে একটি কম্পিউটার এবং ইন্টারনেট কানেকশন থাকে, তাহলে তুমি পৃথিবীর যে কোনো কোনায় থাকো না কেন, তুমি নিজেকে একজন সাইবার সিকিউরিটি রিসার্চার হিসেবে বিল্ড করতে পারো। তোমার মনে হতে পারে আমাদের এখানে তো এত বেশি কোম্পানিজ নেই, আমি কই জব করব বা আমার টাকা ইনকাম করার কোনো সোর্সই নেই। তাহলে তোমার জন্য রয়েছে ইনকাম সোর্স অনলাইনেই, যেমন বাগ বাউন্টিতে ইথিক্যাল হ্যাকাররা সবচেয়ে বেশি ইনকাম করে থাকে। এটি তুমি অনলাইনের মাধ্যমে বিভিন্ন ধরনের কোম্পানির ওয়েবসাইটে বাগ বাউন্টি করেই হাজার হাজার ডলার ইনকাম করতে পারো। এই গাইডে আমরা দেখব কেন সাইবার সিকিউরিটি একটি ভ্যালুয়েবল ক্যারিয়ার পাথ, কি ধরনের অপরচুনিটিস আপনার জন্য অ্যাভেলেবেল, আর কিভাবে আপনি আজ থেকে আপনার জার্নি শুরু করতে পারেন। বাংলাদেশ থেকে শুরু করেও আপনি বিশ্বমানের স্কিলস অর্জন করতে পারেন এবং ইথিক্যাল হ্যাকার বা সিকিউরিটি রিসার্চার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিতভাবে গড়ে তুলতে পারেন। এখন প্রশ্ন আসতে পারে, সাইবার সিকিউরিটি এত ডিমান্ডেবল কেন? সাইবার সিকিউরিটি কোনো দেশে সীমাবদ্ধ নয়, এটি পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে। ইন্টারনেটের কারণে যে কোনো কেউ নিজের দেশে বসেই অন্য কোনো দেশের কোম্পানিকে সিকিউরিটি সাপোর্ট দিতে পারছে, তাই এটির ডিমান্ড অনেক পরিমাণ বেড়ে যাচ্ছে। বিজনেস প্রোটেকশন, সকল বিজনেসের জন্যই একটি ওয়েবসাইট প্রয়োজন এবং ওয়েবসাইট থাকলে তাতে ভালনারেবিলিটিস থাকবে। সেই ভালনারেবিলিটিস যাতে কোনো ব্ল্যাক হ্যাট হ্যাকার ব্যবহার করতে না পারে, এর জন্যই সেই কোম্পানি আগে থেকেই হোয়াইট হ্যাট হ্যাকার্স হায়ার করে সেই ভালনারেবিলিটি খুঁজে বের করে এবং নিজের সিস্টেমকে সিকিউর করে। ডিজিটাল ব্যাংকিং, যেহেতু অনলাইন সার্ভিস এবং ডিজিটাল ব্যাংকিং দ্রুত বাড়ছে, তাই থ্রেটসও বাড়ছে। অনলাইন মানি ট্রান্সফারিং এর জন্য যেসব ওয়ে ব্যবহার করা হয়, তা যদি কোনো ব্ল্যাক হ্যাট হ্যাকারের মাধ্যমে এক্সপ্লয়েট করা হয়, তাহলে সে সহজেই অন্য কারোর টাকা নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারে। তাই ডিজিটাল ব্যাংকিং এর জন্য সাইবার সিকিউরিটি ডিমান্ড আরো বেশি বেড়ে গেল। যেহেতু এটি সরাসরি তাদের বিজনেসের সাথে জড়িত, তাই ইথিক্যাল হ্যাকারদের কোম্পানিরা অনেক বেশি পে করে তাদের সিস্টেমকে সিকিউর রাখার জন্য। নয়তো যে কোনো ব্ল্যাক হ্যাট হ্যাকার তাদের সিকিউরিটি সিস্টেম ক্র্যাক করে ডেটা চুরি করতে পারে। এর জন্য সাইবার সিকিউরিটি রিসার্চারদের এত বেশি ডিমান্ড। এই মুহূর্তে বলাই যেতে পারে যে বাংলাদেশের ডিজিটাল সার্ভিস অনেক বেশি এক্সপেন্ড করেছে, তাই ডিমান্ডও তত বেশি বেড়েছে। সাইবার সিকিউরিটি এক্সপার্টসদের জন্য অপরচুনিটিস এবং হিস্টোরিক্যাল হাই লেভেল এন্ট্রি পয়েন্ট, অর্থাৎ বাংলাদেশে তুমি কিসের সাহায্যে সাইবার সিকিউরিটিতে প্রবেশ করতে পারো। তুমি চাইলে ট্রেডিশনাল এডুকেশনের মাধ্যমে সাইবার সিকিউরিটিতে প্রবেশ করতে পারো, যেমন কম্পিউটার সায়েন্স ডিগ্রিজ, ইনফরমেশন টেকনোলজি প্রোগ্রামস, স্পেশালাইজড সাইবার সিকিউরিটি কোর্সেস এর মাধ্যমে, বা অনলাইন ট্রেনিং এর মাধ্যমে প্রবেশ করতে পারো, যেমন ট্রাই হ্যাকমি, হ্যাক দ্য বক্স, পোর্টসুইগার ইউজ করে। এগুলো হলো অনলাইন ফ্রি রিসোর্সেস যেগুলো ব্যবহার করে তুমি একজন ইথিক্যাল হ্যাকার হিসেবে নিজেকে বিল্ড করতে পারো। এর মধ্যে কিছু সার্টিফিকেশন রয়েছে, যেমন CEH সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার, কম্পিউটার TIA সিকিউরিটি প্লাস, OSCP অফেন্সিভ সিকিউরিটি। এই সার্টিফিকেশন গুলো সাধারণত গ্লোবালি অনেক বেশি ফেমাস। এই সার্টিফিকেশনের গুলোর মধ্যে তোমার যে কোনো দুটি থাকলে তুমি যে কোনো কোম্পানিতে ইন্টার্ন হিসেবে জয়েন করতে পারো। বাংলাদেশে যে ধরনের কোম্পানিগুলো সাইবার সিকিউরিটি রিসার্চারদের জব দেয়, ব্যাংক অ্যান্ড ফিনটেক, ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিজ গুলোর একজন সাইবার সিকিউরিটি রিসার্চারদের প্রয়োজন হয়, এই কারণ তাদের ট্রানজ্যাকশন এবং কাস্টমার ডেটাকে সিকিউর করতে হয়। টেলিকম এবং IT কোম্পানিজ গুলো একজন নেটওয়ার্ক সিকিউরিটি প্রফেশনাল খোঁজে। দেশের গভর্নমেন্টেরও বিভিন্ন ধরনের সাইবার সিকিউরিটি রিসার্চারের প্রয়োজন হয়, যাতে তাদের ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার সিকিউর থাকে। বাংলাদেশের সাইবার সিকিউরিটি ক্যারিয়ার শুধু পসিবলই না, বরং গ্রোয়িং এবং রিওয়ার্ডিং। অপরচুনিটিস এখন মাল্টিপল সেক্টরসে ওয়াইড সেপারেট। স্পেশালাইজড সাইবার সিকিউরিটি পাথস, ইথিক্যাল হ্যাকিং এ সাধারণত পেনিট্রেশন টেস্টিং এবং ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করা হয়। নেটওয়ার্ক সিকিউরিটি, এরা সাধারণত ইনফ্রাস্ট্রাকচারকে থ্রেটস থেকে প্রোটেক্ট করে। ইনসিডেন্ট রিসপন্ডাররা সিকিউরিটি ব্রিচেস হ্যান্ডেল করে এবং রিকভার করে। এবং সিকিউরিটি অ্যানালিসিস, মনিটরিং এবং থ্রেট ডিটেকশন। এবং সবার শেষে রয়েছে বাগ বাউন্টি, যেটার মাধ্যমে ইথিক্যাল হ্যাকাররা সবচেয়ে বেশি আর্ন করে থাকে। এক্ষেত্রে তারা ভালনারেবিলিটিস খুঁজে বের করে এবং তার রিপোর্ট করে রিওয়ার্ড নেয়। প্রতিটা সাইবার সিকিউরিটি রোলেই নিজস্ব চ্যালেঞ্জেস আছে, কিন্তু বাংলাদেশ থেকে যদি রাইট স্কিল ডেভেলপ করতে পারো, তাহলে তুমিও একজন প্রফেশনাল ইথিক্যাল হ্যাকার হয়ে উঠতে পারো। এখন তুমি বলতে পারো, আমি কিভাবে এটা শুরু করতে পারি?
আমি তোমাকে স্টেপ বাই স্টেপ বলছি তুমি কিসের পর কি শুরু করবে। তুমি প্রথমে শিখবে ফান্ডামেন্টালস, যেমন নেটওয়ার্কিং বেসিক্স, অপারেটিং সিস্টেমস, সিকিউরিটি ফান্ডামেন্টালস। এগুলো আগে ভালো করে গ্র্যাব করো। এরপরে তোমাকে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। তুমি যত বেশি নিজে নিজে প্র্যাকটিস করবে, তুমি তত তাড়াতাড়ি সিস্টেমের ভালনারেবিলিটি খুঁজে বের করতে পারবে। এর জন্য তুমি করতে পারো সিকিউরিটি ল্যাবস এন্ড সিমুলেশনস, ক্যাপচার দ্য ফ্ল্যাগ, সিটিএফ চ্যালেঞ্জেস, বিভিন্ন ধরনের হ্যান্ডস অন প্র্যাকটিস। এই ধাপগুলো ফলো করলে বাংলাদেশ থেকেও আপনি স্ট্রং সাইবার সিকিউরিটি ফাউন্ডেশন বিল্ড করতে পারেন এবং নিজেকে একজন প্রফেশনাল ইথিক্যাল হ্যাকার হিসেবে গড়ে তুলতে পারেন। তুমি যা যা হ্যান্ডস অন করবে, প্র্যাকটিস করবে, সলভ করবে, তাই ডকুমেন্ট করে রাখো। এর মাধ্যমে একটি পোর্টফোলিও তৈরি হবে যেখানে তোমার সকল কাজগুলো থাকবে, ল্যাবস কমপ্লিট করেছো সেগুলো থাকবে, সিকিউরিটি অ্যাসেসমেন্ট থাকবে। এটা তুমি তোমার ক্লায়েন্টকে ইমপ্রেস করার জন্য ব্যবহার করতে পারো। তুমি যে যে বাগগুলো ফাইন্ড করবা, ওয়েবসাইটে যে বাগটি খুঁজে পাবে তা সরাসরি ডকুমেন্ট করে রাখবে। এগুলো প্র্যাকটিস করার জন্য কিছু প্ল্যাটফর্ম রয়েছে, যেমন HackerOne বা ক্রাউড এবং ইন্টিগ্রিটি। এসব ওয়েবসাইটে তুমি চাইলে তোমার নিজের স্কিলের মাধ্যমে ওয়েবসাইটের মধ্যে ভালনারেবিলিটি খুঁজে বের করতে পারো এবং তার মাধ্যমে রিওয়ার্ড গেইন করতে পারো। প্রথম অবস্থায় রিওয়ার্ডের দিকে খেয়াল না করে তুমি তোমার স্কিল ডেভেলপমেন্টের দিকে খেয়াল করো। এর মাধ্যমে তুমি তোমার ফাউন্ডেশনকে আরো স্ট্রং ভাবে গড়ে তুলতে পারবে। বাগ বাউন্টি ইন বাংলাদেশ। বাংলাদেশি হ্যাকার্স যারা HackerOne এর মতো প্ল্যাটফর্ম থেকে ইন্টারন্যাশনাল রিওয়ার্ডস আর্ন করছে। গ্লোবাল রিমোট রোলস, আইটি সিকিউরিটি এক্সপার্ট যারা বাংলাদেশ থেকে মাল্টিন্যাশনাল কোম্পানিজের জন্য কাজ করছে। সিকিউরিটি স্টার্টআপ, লোকাল কোম্পানি যারা বাংলাদেশি ট্যালেন্ট হায়ার করছে সাইবার সিকিউরিটি পজিশনস এর জন্য। এই সাকসেস স্টোরিজ গুলো প্রমাণ করে যে ডেডিকেশন এবং রাইট স্কিল থাকলে বাংলাদেশ থেকেও একজন প্রফেশনাল সাইবার সিকিউরিটি রিসার্চার হওয়া সম্ভব। তাহলে আজ থেকে শুরু করো তুমি তোমার লার্নিং জার্নি। বিল্ড স্ট্রং ফাউন্ডেশন ইন নেটওয়ার্কিং, অপারেটিং সিস্টেম এন্ড সিকিউরিটি অ্যাসেসমেন্টস। কনসিস্টেন্টলি প্র্যাকটিস করতে থাকো। ডেইলি ল্যাব সলভ করো, হ্যান্ডস অন প্র্যাকটিস করো। ইউজ ফ্রি রিসোর্সেস। তুমি চাইলে ফ্রি রিসোর্সেস ইউজ করে একজন ভালো ইথিক্যাল হ্যাকার হয়ে উঠতে পারো। তোমাকে কোনো দামি কোর্স কিনতে হবে না। যেমন তুমি ব্যবহার করতে পারো ট্রাই হ্যাকমি, হ্যাক দ্য বক্স এন্ড পোর্টসুইগার। এই ধরনের প্ল্যাটফর্মের মধ্যে ফ্রিতে লার্নিং রিসোর্সেস পাওয়া যায়। কেউই দেখবে না যে তুমি কই আছো বা কি করছো, সবাই এটাই দেখবে যে তুমি কি পরিমাণ স্কিলড এবং প্রেসিস্টেন্ট। তাই নিজেকে একজন পারফেক্ট স্কিলড সাইবার সিকিউরিটি রিসার্চার হিসেবে গড়ে তোলো। তুমি বাংলাদেশে থাকো বা যেখানেই থাকো, তোমার স্কিল বলবে তুমি কি পরিমাণ ট্যালেন্টেড এবং কোন রোলের জন্য তুমি পারফেক্ট।